হেই গাইস, ইটস মি ক্রিয়েশন অফ পূর্ণ। চলে আসলাম নতুন একটি আজারা ব্লগ নিয়ে। আমরা কোথায় যাব এটা জানি না, বাট গাড়ি চলতেছে গাড়ির মতো, আমরা চলতেছে আমাদের মতো। তারপর প্ল্যান হলো বরফুল যাওয়ার। চলে আসলাম বরফুল। বরফুল এসে দেখি গাড়িতে গ্যাস ভরার জন্য লাইনের উপর লাইন দাঁড়িয়ে আছে। এসব লাইন দেখতে দেখতে চলে যাচ্ছি নতুন একটি রাস্তায়। রাস্তাটা খুবই সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার মাঝে সীমন্ত মামা বলতেছে, চল নতুন একটি জায়গায় তোদের নিয়ে যাই। রাস্তা দেখতে দেখতে নতুন আরেকটি জায়গায় চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর। তো ভিডিও করতেছিলাম, তো হুট করে দেখি যে আমাদের জিম বন্ধু চলে আসছে। ও সরি, এটা জিম ছিল না, মানে জিমের মতন এই পাগলা ড্রাইভারের কি ড্রাইভারের কাহিনী দেখতে দেখতে চলে আসলাম সুন্দর আরেকটি জায়গায়। সুন্দর জায়গায় বলতেই হুট করে চলে আসে খারাপ রাস্তা, যেখানে মুসাফির বন্ধু আমরা দুইজনকে নামিয়ে সে একা একা চলে যাচ্ছে। আর মামা বলতেছে, জীবনে তো গার্লফ্রেন্ডকে ফুল দিতে পারি নাই, আজকে গাছের পাতায় দিব। এই কথা শুনে মুসাব্বির হাসতেছে। ওর মামা কাছে গিয়ে বলতেছে, মুসাব্বির পূর্ণ, তোরা আমার কষ্টটা বুঝস নাই। আমি কি যে কষ্টে আছি সেটা শুধু আমিই জানি। তারপর এই কথা বলে মামা হাগুস স্টাইলে এখানে বসে যাই। তারপর মুসাব্বির গাড়ি স্টার্ট দিয়ে সামনে চলে যেতেছে আর চিল্লায় বলতেছে, তোরা বস, আমি ঠান্ডা পানি নিয়ে আসি সীমান্তর জন্য। তারপর মুসাব্বির অনেক খুঁজাখুঁজির পরও কোনো জায়গায় পানি না পেয়ে আমাদের দুইজনকে নিয়ে যায়। এই দোকানেও পানি না পেয়ে মুসাব্বির আমাদেরকে একটি পুকুরের কাছে নিয়ে আসে। এনে বলে, সীমান্ত মামা এখানে গোসল করে নে, না তাহলে মাথা ঠান্ডা হয়ে যাবে আর কষ্টগুলো ভুলে যাবি। তখন সীমান্ত মামা বলে, হায় রে মামা, এই কষ্ট তো যাবে না, এই কষ্ট যাবে একদিনে। সেদিন কবে যেন আসবে। অনেকগুলা দোকান খোঁজার পর একটি দোকান খুঁজে পায় যেখানে সবকিছু পাওয়া যায়। সবকিছু পাওয়া যায় শুনে মুসাব্বির একটি হাসি দেয়। দুষ্টরা আবার ওই মাইন্ডে নিয়ে যেও না। সর্বশেষ সীমান্ত মামা একটা হাসি দিল। তারপর মামা বলতেছে, চলে তো আসলাম, দেখি আগে পকেটে টাকা আছে কিনা। পানি খেয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।